নাম্বার 4, ড্রোনস শূন্যস্থান তিনটে ভার্ব আছে, আর বিং ইউজড, ওয়ার ইউজড, শুধু ইউজড অন মন্ডে। সোমবারেতে ড্রোন ব্যবহার করা হয়েছিল। দেখো, সোমবার মানে একটা পার্টিকুলার ডে, আজকের ডেট নয়, একটা নির্দিষ্ট কোনো একটা পাস্ট টেন্সের ঘটনা। সোমবার হচ্ছে পার্টিকুলার একটা পাস্ট টেন্স ইভেন্ট, তাই এখানে পাস্ট ফর্ম বসবে। ড্রোনস ব্যবহার করা হয়েছিল মানে ব্যবহার করা হয়েছিল মানে কারোর দ্বারা, কারোর দ্বারা মানে কি প্যাসিভ ফর্ম, তাহলে এখানে আর বিং বসবে না। কেন বলতো? এটাও প্যাসিভ ফর্মেতে আছে কিন্তু এটা বসবে না। কেন বলতো? এটা এখন ব্যবহার করা হইতেছে, কিন্তু সোমবার, আমি এর যদি সেন্টেন্সটা বাংলায় বলি, সোমবারে ব্যবহার করা হইতেছে, কেমন লাগছে না? যদি বলি সোমবারে ব্যবহার করা হয়েছিল, সুন্দর লাগছে শুনতে। তারপরে আছে ইউজড, ইউজ তো শুধুমাত্র পাস্ট টেন্স হিসেবে বসছে, এখানে বসবে না। আর পরে রইল কি? ওয়ার ইউজড, ওয়ার ইউজ মানে কারোর দ্বারা ব্যবহার করা ছিল পাস্ট টেন্সে, তাহলে সুতরাং প্রথমে শূন্যস্থানটাতে বসবে ওয়ার ইউজড, ইউএসইডি, প্রথমে শূন্যস্থানটাতে বসে হবে ওয়ার ইউজড, মানে ড্রোনস দেখেছো তো, সবাই জানো ড্রোন ব্যবহার করা হয়েছিল সোমবার খেতে। তারপরে দেখো মন্ডে টু, এই যখন টু থাকবে না, টু এর পরে যদি শূন্যস্থান থাকে, শূন্যস্থানের পর ব্যাকেট থাকে, ব্যাকেটে যদি ভার্ব থাকে, তাহলে আমি বলবো V1 বসাতে। তাহলে টু এর পর শূন্যস্থান আছে, শূন্যস্থানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে তিনটে ভার্ব আছে। স্প্রেইং, এটা আইএনজি যোগ আছে, হবে নি। স্প্রেড, ইডি যোগ করা আছে, মোটেই হবে না। শুধুমাত্র বসে স্প্রে, টু স্প্রে, SPRAY, ছড়াতে। ব্যবহার করা হয়েছিল ছড়াতে লার্ভিসাইড, লার্ভিসাইড হয়তো কীটনাশক, কীটনাশক ছড়াতে ড্রোন ব্যবহার করা হয়েছিল ইন দ্য গ্লাস ফ্যাক্টরি, গ্লাস ফ্যাক্টরি মানে কাঁচের কারখানাতে। ওকে, তাহলে পাস্ট টেন্সে ঘটনা ঘটছে। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, এটাই ছিল প্রথমবার। সাচ এ ড্রাইভ, এরকম একটা পদক্ষেপ বা প্রকল্প নেওয়া হয়েছিল, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম সাচ এ ড্রাইভ। দেখো, এই যে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, এইটুকু অংশটা বর্তমানের ঘটনা, বর্তমানের ঘটনা মানে এখানে ইজ বসছে। এইটা এমন মানে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ, মানে এর বাংলাটা হচ্ছে এটা প্রথমবারের জন্য, এটা প্রথমবার ব্যবহার করা হচ্ছে। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, এটা প্রথমবারে, তাই এখানে ইজ বসেছে। কিন্তু সাচ এ টাইপ, এই যে এরকম একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে না গ্রহণ করা হয়েছিল, গ্রহণ করা অনেক দিন আগে তো ঘটনা ঘটেছে, অ্যাটলিস্ট এক সপ্তাহ আগে ঘটনা ঘটেছে, তাহলে পাস্ট টেন্স হিসাবে এখানে পাস্ট ফর্ম বসবে। তাহলে পাস্ট ফর্ম মানে গ্রহণ করা হয়েছিল কারোর দ্বারা, কারোর দ্বারা মানে কি কোনো ব্যক্তির দ্বারা হতে পারে বা কোনো সংস্থার দ্বারা ব্যবহার করা হতে পারে, তাহলে প্যাসিভ ভয়েস বসবে। তাহলে প্যাসিভ ভয়েস, পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস, তাহলে কি বসবে এখানে? ওয়াজ টেকেনটা বসবে। হ্যাজ টেকেন বসবে কি? হ্যাজ টেকেন মানে হচ্ছে সিম্পল বলছি, হ্যাজ টেকেন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যক্তিকে কাজ করতে হবে, কিন্তু এখানে ড্রাইভটা কি কাজ করতে পারে? ড্রাইভটাকে কাজ করানো হয়েছিল কোনো ব্যক্তি দ্বারা, সুতরাং হ্যাজ টেকেন বসবে না। ইজ টেকেন, ইজ টেকেন মানে কি? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্মেতে আছে, এখানেও কিন্তু হবে না। কেন বলো তো? কারণ এটা প্যাসিভ ভয়েসে আছে বটে, কিন্তু এর কাজটা করা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু প্রেজেন্ট টেন্সের কাজ হবে না, এখানে হবে পাস্ট টেন্সের কাজ, তাই এখানে ওয়াজ টেকেন বসবে। তাহলে এখানে বসবে ওয়াজ টেকেন, এরকম একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল ফ্যাক্টরির ভিতরে বা আশেপাশের এলাকাতে। তাহলে শূন্যস্থানে কী কী বসছে আমি আরেকবারটি রিপিট করে দিচ্ছি। প্রথম বসলো ওয়ার ইউজড, কেন বসলো? কারণ পাস্ট টেন্সের ঘটনা কারোর দ্বারা হচ্ছে, তাই এখানে ওয়ার ইউজড বসলো। টু আছে, টু এর পর সবসময় V1 হিসেবে স্প্রে বসে গেল। আর শেষেতেও পাস্ট টেন্সের ঘটনাকে উল্লেখ করছে, পাস্টের সেন্স আছে, তাই এখানে বসবে ওয়ার, না ওয়ার কথা ওয়াজ টেকেন। ওয়াজ টেকেন মানে কি? প্যাসিভ ফর্ম, কারোর দ্বারা হয়েছিল, তাই এখানে ওয়াজ টেকেন মানে কারোর দ্বারা গ্রহণ করা হয়েছিল, তাই ওয়াজ টেকেন বসে গেল।